লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি জিনিস। আমি বলেছিলাম যে ইংরেজিতে কথা বলতে গেলে, ইংরেজিতে লিখতে গেলে টেন্সের ক্ষেত্রে ভালো দখল থাকা লাগবে, তাই না ভাইয়া আপুরা? চলেন আমরা একটু দেখে নেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো। ইনডিফিনিট টেন্সটা খুবই ইজি, আগের ভিডিওতে বলা আছে, যারা দেখেন নাই দেখে আসেন। এখন আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি জিনিস, খায় না মাথায় দেয়। এই জিনিসটা যদি আমরা খুব সহজে বলতে চাই তাহলে কি বলবো? বলবো হচ্ছে অ্যাকশনস, মানে হচ্ছে কাজ, হ্যাপেনিং নাও মানে এই মুহূর্তে ঘটছে, মানে যেই কাজটা ঠিক এই মুহূর্তে ঘটছে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে আমি আপনাদের সাথে যে কথা বলছি এইটা কিন্তু আমি যেই মুহূর্তে বলছি সেই মুহূর্তেই শুনছেন, তার মানে আপনি আমার ক্লাস করছেন। এই যে করছেন কথাটা যখন আসছে, যখনই কাজ একেবারে একই সাথে এই মুহূর্তেই ঘটছে কথাটা আসছে, তখন ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা শেষ? চলেন আমরা একটু সামনের দিকে আগাই। কখন এই কাজটা হয়? কাজটা এই মুহূর্তে চলছে বা অস্থায়ী কিছু, মানে আগেও ঘটছিল না, আগামীতে ঘটবে কিনা এইটার কোনো নিশ্চয়তা নেই, এখন ইনস্ট্যান্ট ঘটছে আদান প্রদান, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল কি? আই এম স্টাডিং ফর মাই ফাইনালস, মানে আমি ফাইনাল এক্সামের জন্য পড়াশোনা করছি, ইনস্ট্যান্ট এখনই করছি, এই মুহূর্তে করছি। আবার শি ইজ স্টেইং উইথ হার কাজিন দিস উইক, মানে সে এই সপ্তাহব্যাপী তার কাজিনের সাথে থাকছে, অর্থাৎ ব্যাপারটা কন্টিনিউয়াস। ওকে, ব্যাপারটাকে আমরা আরেকটু সহজে বুঝি। মানে ধরেন আপনি এই পর্যন্ত পড়ছেন কিন্তু একটু খটকা থেকে গেছে, যাদের খটকা নাই তারাও থাকেন, ক্লাসটা দেখেন, কারণ এটা না বুঝলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় ইস্যু ফেস করবেন। আমরা একটু সামনের দিকে আগাবো, পরবর্তী স্লাইডটা একটু আমরা দেখবো। এখানে কি বলা আছে? বাংলা এক্সাম্পল দেওয়া আছে, ইংরেজিতে কনভার্ট করা আছে। সেটা কি? আমি এখন পড়ছি। কখন? ঠিক এই মুহূর্তে, এখন। তাহলে এইটার টেন্স কি হবে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যেন কি ভাইয়া বলেন তো দেখি, কমেন্ট করে ফেলেন ঝটপট। সাবজেক্ট থাকবে, তারপরে বি ভার্ব থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপরে কি হবে? অবজেক্ট থাকবে, তাই না? এখন দেখি আমরা এটাকে ডিকোড করার চেষ্টা করি। সাবজেক্টকে আমি লিখলাম আই, ঠিক আছে। এরপরে বি ভার্ব অ্যাম, এইটাকে আমি কি করেছি? আমি হচ্ছে এটাকে একসাথে করে দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এম লাগাই দিয়েছি। কেন? কারণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আই অ্যাম এভাবে বললে আসলে একটু বিদঘুটে শোনায়, বলতে হয় আম। এখন স্পোকেন ইংলিশের ক্লাস, সেটা আমরা পরবর্তীতে দেখব। আমরা একটু শর্টকাটে দেখি। সাবজেক্ট আনলাম আই এর জন্য, বি ভার্ব কোনটা? অ্যাম, সেটাকে আনলাম আই অ্যাম। তারপর কি আসবে? ভার্বের সাথে আইএনজি। পড়ছি, পড়ার ইংরেজি কি? পড়ার ইংরেজি হচ্ছে স্টাডি। এন্ড স্টাডি আনলাম, সাথে কি করলাম? একটা আইএনজি লাগাই দিলাম, কারণ আইএনজি না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্ভব না। তাহলে স্টাডিং, এখনের ইংরেজি কি? এটা হচ্ছে নাও, যেটাকে আমি অবজেক্ট, বা এখানে আসলে অবজেক্ট বললে হয় না, এটাকে আমরা এক্সটেনশন আকারে ধরতে পারি। এনিওয়ে, সো আমাদের সেন্টেন্সটা কি দাঁড়াইলো? স্ট্রাকচার অনুযায়ী আই অ্যাম স্টাডিং নাও। এখন বি ভার্ব কার সাথে কোনটা বসে? অনেক ছোট বাচ্চা আমাদের ভিডিও দেখেন, তাদের জন্য একটু বলি। মনে রাখবেন যে আই এর ক্ষেত্রে বি ভার্ব সবসময় অ্যাম বসে, উই এর ক্ষেত্রে বি ভার্ব সবসময় আর বসে, তারপরে ইউ এর ক্ষেত্রে বি ভার্ব সবসময় আর বসে, হি অথবা শি অথবা ইট এদের ক্ষেত্রে বি ভার্ব সবসময় ইজ বসে। শেষ, সিম্পল। আই এর ক্ষেত্রে অ্যাম, উই এর ক্ষেত্রে আর ইউ এর ক্ষেত্রে আর, হি শি ইট এর ক্ষেত্রে ইজ বসে। ঝাড়া মুখস্থ করে ফেলেন। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই মুহূর্তে কোনো একটা কাজ ঘটছে বোঝায়, তাহলে এই স্ট্রাকচারটা ফলো করেন। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমরা পরবর্তী স্লাইডটা একটু ছোট্ট করে দেখে নেব। সেটা হচ্ছে এই সেন্টেন্সে ভুল আছে কোথায় বলেন তো দেখি? আই স্টাডিং নাও, ভুল আছে হচ্ছে আমি সাবজেক্ট এনেছি, আমি ভার্বের সাথে আইএনজিও এনেছি, আমি এক্সটেনশনও এনেছি, কিন্তু এখানে আই এর পরে অর্থাৎ সাবজেক্টের পরে যে বি ভার্বটা প্রয়োজন ছিল, একটুকে বললাম আই এর ক্ষেত্রে বি ভার্ব কোনটা হয়? অ্যাম, সেটাকে এনেছিলাম না। তাহলে আমার সেন্টেন্সটা ভুল হয়ে গেল। মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই আমার ওই টেন্সের সাপেক্ষে বি ভার্বটাকে অবশ্যই আনতে হবে। পাস্ট টেন্স হইলে ওয়াজ হইতো, ফিউচার টেন্স হইলে শ্যাল উইল হইতো, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর হয়। আই অ্যাম, ইউ উই আর, হি শি ইট ইজ। শেষ। আর এরকম প্রত্যেক দিনই যদি আমাদের ভিডিও আপনি দেখতে চান, প্রত্যেক দিন 3টা করে ক্লাস আমরা আপলোড করে থাকি। আমাদের পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না।